তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে এই ঘরটা শেয়ার করছি। এটাই ওই ভাড়া বাড়ি যেখানে আমি থাকবো, ঠিক আছে। তো এই ভাড়া বাড়ি হচ্ছে, দেখে নাও কি জঘন্য হয়ে রয়েছে। একদম ভাড়া বাড়ি যেরকম হয় সেরকমই। এটাকে একটুখানি মানুষ করতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসবে, দেখবো কীরকম ঘরটা রয়েছে। তাই তোমাদের দাদাভাই এটা ভিডিও করে নিয়ে এসেছিলো। তো দেখো, ঘরটা বেশ বড়ই রয়েছে। তোমাদেরকে দেখাবো আমি, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে অমানুষ থেকে মানুষ করে দিয়েছি ঘরটাকে। ভালো করে আমি না, তোমাদের দাদাভাই করেছে, কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। শুরু থেকে এন্ড পর্যন্ত দেখো তোমরা, কেমন লাগে তোমাদেরকে। তো দেখো, রাতের বেলা তোমাদের দাদার সাথে চলে এসেছি। তো এইটা হচ্ছে ফুটি, ঠিক আছে, ফুটি যেটাকে সাদা প্যারিস বলা হয়, সেটা সেই জিনিসটা তোমাদের দাদাভাই এনেছে আর হাত দিয়েই গুলে নিচ্ছে। এখন এখানে মিস্ত্রি লাগাইনি, জানো তো। এখন একবারই থেকে একবারই এলে কত টাকার খরচা রয়েছে, তার জন্য কোনো মিস্ত্রি লাগাইনি। এটা তোমাদের দাদাভাই আর আমার ভাসুর সবাই মিলেই করবে এই ঘরটাকে ফিনিশ। তো বেশি তোমাদের দাদাভাই করবে আর কম হচ্ছে আমার ভাসুরেরা করবে, কেন তাদেরও তো কাজ রয়েছে। তো তাদের যখন যখন কাজ হচ্ছে তারা তখন এসে করছে। কিন্তু তোমাদের দাদাভাই না অপেক্ষা করে না কেউ এসে করে দেবে, ও নিজের কাজ মনে করে যে আমি তাড়াতাড়ি করে নিলেই ভালো, সেই তো আমাকে করতে হবে, তাই জন্য। তো যাই হোক, দেখো ঘরগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়ে রয়েছে। আর এখানে না ফুটিগুলো ছেড়ে ছেড়ে গেছে পানির জন্য, তো তার জন্য এখানে হাত দিয়েই করে দিচ্ছে। যেই স্টিলের যেটা নিয়ে এসছে ওইটা দিয়ে হচ্ছে না, জানো তো। সেই জন্য ওকে হাত দিয়েই করে নিতে হচ্ছে। আর অতটা হাতে সময় নেই যে আগে বালি সিমেন্টের ঘোলা মেরে তারপরে এই ফুটিটাকে করবে, তার জন্য অত সময় নেই। তার কারণেই হচ্ছে হাত দিয়েই নিজে থেকে করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এইখানটাতে কেমন লাগবে, উঁচু উঁচু একটু প্লেন হবে না, ওইটা দিয়ে তোমার দাদাভাই অনেক প্লেন করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। আর জানলার ওইখানে দেখো, ওইখানে একটু রয়েছে, তো ওইখানে একটু ফুটি করে দিয়েছে। তারপরে আর কোথাও নেই, এই দিকে রয়েছে আর রান্নাঘরের দিকে রয়েছে, ঠিক আছে। আর ঘরটা সুন্দর মতন হয়ে গেলে খুবই ভালো লাগবে। তো তোমাদের সাথে এগুলোই আমি শেয়ার করছি। তো আমি বললাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় না। আর পরে আগের ভিডিওটা তোমরা দেখতে পেলে আমাদের ঘর খালি হয়ে গেছে। তো এই ভিডিওগুলো আগে থেকে করে রাখা রয়েছে, তাই তোমাদেরকে এগুলো আগে শেয়ার করে দিই। তারপরেই তোমরা একটার পর একটা লেভেলের দেখতে পাবে, ঠিক আছে। আমি আমার ঘরে গাইস চলে এসেছি, কিন্তু আমার শরীরটা এতই দুর্বল হয়ে রয়েছে, আমি কিন্তু ব্লগ কোনো করছি না। তাই তোমরা নতুন ব্লগ একচোটে পাবে। এইগুলো ব্লগগুলো ক্লিয়ার হয়ে যাক, তারপরেই কিন্তু নতুন ব্লগ তোমরা পাবে, নতুন ঘরে নতুন ব্লগ পাবে। তো যাই হোক, দেখো কেমন হয়ে রয়েছে, মোটা মোটা হয়ে রয়েছে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি যে প্লেন হচ্ছে না, বলে না হচ্ছে না, একদম প্লেন। আর গোবরের মতন যেন মনে হচ্ছে গোবর দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো এখানে এতটা গর্ত হয়ে রয়েছে, ওইখানে অতটা গর্ত হয়ে রয়েছে, এগুলোই। তো যাই হোক, এই ঘরটাকে সুন্দর করবে তোমাদের দাদাভাই। দেখবে ঘরটা দেখে মনে হবে না যে এই আগের ঘর ছিল এটার মধ্যে রং এনে রেখেছে। তো কি রং হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার কারণেই বলছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটাকে দেখো। আর কেন আমরা ওই ঘরটাকে ছাড়লাম, নিজের ঘর ছেড়ে ভাড়া বাড়িতে কেন এলাম, তোমাদেরকে তো বললামই, তোমাদেরকে জানালাম। হচ্ছে আমার মেয়ের পড়া নষ্ট হয়ে যাবে এরকম বর্ষাকাল এলে। বর্ষাকাল 3-4 মাস থাকে, আর 3-4 মাস পানি লেগে থাকে। তো আমি আমার মেয়েটাকে কি করে পড়াবো। আজও খিচুড়ি স্কুলে পড়ছে, অঙ্গনারী স্কুলে। কালকে আমি ওকে স্কুলে ভর্তি করাতে হবে, মানে এবছরে ওকে স্কুলে ভর্তি করাতে হবে। তো আমি কি করে ওকে পড়াবো বলো, ওদেরকে কি করে আমি নিয়ে যাব। আর কোলে কোলে নিয়ে যাওয়াও সম্ভব না, আর ওরা হেঁটে হেঁটে যাওয়াটাও সম্ভব হবে না। তো আমার মেয়ের পড়াটাই নষ্ট হয়ে যাবে, তার কারণেই হচ্ছে আমার ঘর ছাড়তে হয়েছে গাইস।
এত দুঃখের সাথে ঘরটা আমি ছেড়েছি যে কিছু বলার কথা না। ওই ঘরে আমার অনেক স্মৃতি জমে রয়েছে, তার কারণে অনেক দুঃখ লাগছিল, কিন্তু দুঃখ করে কোনো লাভ নেই। একটা জিনিস পেতে গেলে একটা জিনিস তো হারাতে হয়ই গাইস। সেই জন্য হারিয়ে ফেললাম নিজের ঘরটা, আর নিজের ঘরটা হারিয়ে এই ভাড়া ঘরে চলে এসেছি। জানি না কতদিন আমি থাকবো এখানে, কিন্তু যতদিনই থাকি একটু দোয়া করবে যেন আমরা ভালো করে থাকতে পারি, আর আমার মেয়ের পড়াশোনাটাও ভালো করে যেন হয়, ঠিক আছে। তো দেখো, যাই হোক, তো আবার দেখো এখানে চলেইছে হচ্ছে দিদি এসে গেছে। তো এটা হচ্ছে তার পরের দিনে, যেদিনে দেখলে সাদা ফুটিটা করছে তার পরের দিনের এইটা। তো তার পরের দিনে আমি দিদি এসছি, আর তোমাদের দাদাভাই দেখো রং করছে। আর এখানে আমার ভাসুরকে ফোন করেছিল, কিন্তু আমার ভাসুর বললো আমি 2-2:30টার সময় আসবো। তো তোমাদের দাদাভাই বললো 2-2:30টার সময় যেখানে আসবি তাহলে আমি নিজেই চলে যাই। নিজে ভাবলো যে আমি নিজেই চলে যাই, যতক্ষণ 1-2 দেল করে রাখবো। তো স্ল্যাবটাকে করে দিয়েছে আর এটাকে করছে এগুলো। আর দিদি হচ্ছে সিঁড়িটাকে ভালো করে ধরে রয়েছে মজবুত করে, কেন এটা নতুন সিঁড়ি, দোকান থেকে নিয়ে চলে এসছে। আমার আব্বাজি বললো দাও, একটু কাজ আছে। তো এই সিঁড়িটাকে হচ্ছে আর দেবো না, এই সিঁড়িটাকে হচ্ছে আব্বাজি বললো যে আমার থেকে তো রং ফং লেগেই যাবে, আমি কিনে নেবো এই সিঁড়িটাকে, ঠিক আছে। সিঁড়িটাও কেনা হয়ে গেল। তো যাই হোক, দেখো একটা দিকে দেল হচ্ছে ফিনিশ, ঠিক আছে। তো দেখো তোমাদের দাদাভাই ফিনিশ করছে, আর আকাশি আর গোলাপি, মানে পিঙ্ক আর আকাশি করছে, যেরকম আমার ঘরের কালার সেরকমই করছে, 2 কালার। দেখবে কোথা কালারটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কালারগুলো বেশ ভালোই হচ্ছে, তোমরা দেখো পুরো, ঠিক আছে। তোমাদেরকেও ভালো লাগবে। আর যদি কারোর প্রয়োজন হয় ঘর রং করার, তাহলে নিয়ে যেতে পারো তোমাদের দাদাভাইকে ভাড়া করে, ঠিক আছে। তো যাই হোক, কেমন রং মিস্ত্রি রয়েছে সেটাও জানাবে। দিদি এখানে ফোন দেখছে, আর এখানে তোমাদের দাদাভাই রং করছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। আর এখানে দেখো এই দেলটাও ফিনিশ হয়ে গেল, আর হচ্ছে এই দেলটাও ফিনিশ হয়ে গেল, ঠিক আছে। এবারে ওই রংটা ধরেছে, ওইদিকে এই দিকটা একটু ধরেছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে চলে যাব, হচ্ছে আমি আর আমার দিদি চলে যাব। আর তোমাদের দাদাভাই দেখো পুরো ফিনিশ করেছে। আর এখানে দেখো মারিয়াম রানীদেরকে ফার্স্ট টাইম সেদিনে ঘরে নিয়ে এসেছিলো। তো মায়েরা রানীর আমি দুধ পাঠিয়েছিলাম, কিন্তু মায়েরা রানী বললো যতক্ষণ না খাট আসে ততক্ষণ না আমি দুধ খাবো না। তো দুধ তো ঢেলে দিয়েছিল, কি করবো, তাই না তোমাদের দাদাভাই মারিয়াম রানীকে দিয়ে দিল। আর এখানে দেখো রংটা পুরো ফিনিশ করে দিয়েছে, আর নিচের বর্ডার গ্রিন করবে, সেটাও করবে, তোমাদের সাথে সবই শেয়ার করবে। এটা আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ভিডিও করে আমাকে দেখাবে, তাই জন্য আমাকে কিন্তু ভিডিও করে দেখিয়ে দিয়েছে যে এরকম হয়েছে, ঠিক আছে। মেয়েদেরকে সেদিনকে নিয়ে গেছিলো। তারপরে দেখো গ্রিন বর্ডার কিন্তু করে দিল। কেমন লাগছে কালারগুলো অবশ্যই জানাবে আমাকে। নিচে হচ্ছে গ্রিন, ওপরে আকাশি, তারপরে একটা দেয়াল পিঙ্ক, রান্নাঘর পিঙ্ক করেছে, আর ওপরে সিলিংটা মানে ছাদটাকেও পিঙ্ক কালারই করেছে, ঠিক আছে। আর একটা দেল পিঙ্ক হয়েছে, রান্নাঘর পিঙ্ক করেছে, বাথরুমটাও একটুখানি মানে পিঙ্ক আছে নাকি ভুলে গেছি আমি, সেটা পরে একটু দেখতে হবে। আর তো দেখো রং করাটা কেমন হয়েছে অবশ্যই জানাও। আর দেখো ছাদটা কিন্তু পিঙ্ক কালার করে দিয়েছে, আর দেখো বুঝতেই পারছো কেমন করেছে, ঠিক আছে। অবশ্যই ভালোই করেছে, যেরকম করেছে সেরকমই খুবই ভালো করেছে, খুবই সুন্দর করেছে। কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, জানাবে। নতুন ঘরটা যখন চলে আসবো পুরোপুরি রান্না ফান্না হতে লাগবে, সেদিনকে তোমরা দেখো কেমন লাগে। তো ঘরটা বেশ ভালোই বড় রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে রান্নাঘর, দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করছে, এটা
ঠিক আছে। আর এটা দেখো বাথরুমের কাছে নিয়ে গেছে, বাথরুমের অবস্থাটা একদমই খারাপ রয়েছে, জঘন্য। আর হ্যাঁ দেখো বাথরুমের ছাদটাকে পিঙ্ক কালার করে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো বাথরুমটাকেও বড় করে গ্রিন করে দিয়েছে, অর্ধেক আকাশি করেছে আর ছাদটাকে পিঙ্ক কালার করে দিয়েছে। সে না অনেক মাথা মেরে করে দিয়েছে, একদম সুন্দর করেই করে দিয়েছে। যাই হোক ভালো লাগছে দেখতে। এবারে থাকতে থাকতে দেখতে হবে কেমন লাগে আমাদেরকে না লাগে। তো যাই হোক আমাকে তো ঘরটা বেশ ভালো লেগেছে, কিন্তু একদিক দিয়ে দুঃখও লাগছে, নিজের ঘর ছেড়ে ভাড়া ঘরে চলে আসতে হয়েছে। তার কারণে একটাই রিজন রয়েছে, ওইখানে পানি লেগে যায় তার কারণে। আর এখানে দেখো মোটা মোটা যে হয়েছিল এখানে, এটা বাজে মতনই লাগছে, কারণ প্লেন করা হয়নি তার জন্য। আর দেখো এটা পিঙ্ক কালার করেছে, দেখতেই পাচ্ছ রান্নাঘরটা। একটা দেয়াল, রান্নাঘরের দেয়াল হয়ে গেছে কলা পাতা কালার, আর না বোতল গ্রিন পুরো হয়ে গেছে। আর বাইরে যেগুলো রয়েছে, যেগুলো আমার ঘরের মধ্যে, সেগুলো কিন্তু কলা পাতা রঙেরই হয়ে গেছে, ঠিক আছে। তো 4-5টে কালার হয়ে গেছে। তো যাই হোক সব কালারই বেটার লাগছে। জানলাটাকে গ্রিন করেছে আর রান্নাঘরের জানলাটাকে হলুদ করেছে, ঠিক আছে। অনেক কটা কালার মিলিয়ে হয়ে গেছে। আর এটা আশেপাশে যাদের ঘর তাদেরই। আর একটা কাজ এখনও বাকি রয়েছে, ট্যাঙ্কি ধুতে হবে, পানির ট্যাঙ্কি। তো পানির ট্যাঙ্কিটাও ধোয়াধুয়ি সবই ফিনিশ হয়ে গেছে। আমি তো ভয়েসটা তোমাদেরকে পরে দিচ্ছি, এখনই তোমরা দেখতে পাবে ঘরকে পুরো ফিনিশ হয়ে গেছে। দেখো ঘরটা আমার, এবারে দেখে নাও, দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো ট্যাঙ্কিটাকেও ধোয়া হয়ে গেছে, পুরো পরিষ্কার। রান্নাঘর সব জিনিসপত্র এনে ঢুকিয়ে দিয়েছি এমনি, এখন কোনো জিনিস সাজানো গুছানো হয়নি, ঠিক আছে। শুধু চাদর বালিশের রডটা লাগিয়ে দিয়েছি, আর কোনো কিছু কাজ করা হয়নি। এবার পরে আমি সাজাবো গোছাবো, আস্তে আস্তে করে থাকতে থাকতে গুছানো হবে। এখন তো এরকমই ভিডিও করছি আমি তো এখন মায়ের বাড়ি চলে যাবো। এখন তো মায়ের কাছ থেকে আমি আসিনি, মানে যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটার কথা বলছি। তারপরে কিন্তু আসবো, এখন 4-5 দিন পরে এসছি আমি। আর দেখো তোমাদের দাদাভাই অনেক থাকনি হয়ে গেছে। আর আজ আলমারিটা নিয়ে আসতে গিয়ে না তোমাদের দাদাভাই পা মুচকে গেছে, আমার ভাসুরের আঙুল ফুল ফেটে গেছে। আলমারিটা অনেক ভারী জানো তো। আর আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক কেমন লাগলো শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই জানাবে। আর একবার দেখে নাও ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো চাদর বালিশের রডটা খালি বিছিয়েছি, আর বাকি বাদ সব এমনি রাখা রয়েছে। আর তোমাদের দাদাভাই কী করছে রান্নাঘরে জানি না, যাই হোক যাই করছে। আর আমি এইদিকে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কেমন হয়েছে দেখি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা।